শ্রী শ্রী রাধারমণ জয়তী শ্রীমদ্ ভগবদ গীতায়া প্রারম্ভ। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। যা আদিনাথ ভগবানাদির জ্ঞানাম্বুধি সাত্মরতির মহাত্মা শ্রী দেশিকেন্দ্র করুণাম্বু রাশির নানা স্বরূপশ্বরতি হলোকে। জয় শ্রী শ্রী কেশবায় নম, জয় শ্রী শ্রী কেশবায় নম, জয় শ্রী শ্রী কেশবায় নম। শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ। সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগঞ্চ সংশসি যশ্রেয় এতয়োরেকং তন্মে ব্রূহি সুনিশ্চিতম। শ্লোক 1 অর্জুন উবাচ, অর্থাৎ অর্জুন বলছেন এই শ্লোকটি। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আপনি কর্মের ত্যাগ এবং কর্মের অনুষ্ঠান দুই করতে বলছেন। এ দুটোর মধ্যে যেটি প্রকৃতপক্ষে কল্যাণকর তা আমাকে নিশ্চিত করে বলুন। শ্রী ভগবান উবাচ, সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয় সকরাবুভৌ তয়স্তু কর্মসন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, কর্মের ত্যাগ ও কর্মের অনুষ্ঠান দুই মুক্তির পথ, কিন্তু তাদের মধ্যে ত্যাগ অপেক্ষা নিষ্কাম কর্মের অনুষ্ঠান অধিকতর প্রশস্ত। জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী যো ন দেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখং বন্ধাৎ প্রমুচ্যতে। হে মহাবীর, যিনি রাগ দেশ করেন না, কিছু আকাঙ্ক্ষাও করেন না, তিনি সংসারে থাকলেও তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে। নিত্য সন্ন্যাসী বলছি এই জন্য যে সংসারে থেকে কর্মানুষ্ঠান কালেও তিনি সন্ন্যাসী। সেই রাগ দেশ ও দ্বন্দ্ব রহিত পুরুষই অনায়াসে সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করেন। অজ্ঞ ব্যক্তিগণ জ্ঞানযুক্ত কর্মসন্ন্যাস এবং নিষ্কাম কর্মযোগকে পরস্পর বিরুদ্ধ অর্থাৎ পৃথক বলে থাকে। আত্মজ্ঞানীগণ তা বলেন না, কারণ উভয়ের ফল এক অর্থাৎ মুক্তি। তাই এ দুটোর একটি সম্যকভাবে অনুষ্ঠিত হলে উভয়ের ফল অর্থাৎ মুক্তি লাভ হয়। জ্ঞাননিষ্ঠ সন্ন্যাসীগণ মুক্তি নামক যে ব্রহ্মপদ লাভ করেন, নিষ্কাম কর্মযোগীগণও সেই ব্রহ্মপদই লাভ করেন। তিনি সাংখ্য কর্মযোগ একই ফলদায়ক বলে অভিন্ন দেখেন। তিনি সম্যকদর্শী। বলছেন, যিনি সাংখ্য ও কর্মযোগ একই ফলদায়ক বলে অভিন্ন দেখেন, তিনি সম্যকদর্শী। হে মহাবীর অর্জুন, কর্মযোগ ব্যতীত সন্ন্যাস দুঃখ প্রাপ্তির হেতু হয়, কিন্তু কর্মযোগ যুক্ত মুনি অবিলম্বে ব্রহ্মকে জানতে পারেন। এখানে প্রকাশিকা বলছেন, এই গীতা গ্রন্থের প্রকাশিকা, মুক্তিলাভের জন্য কর্মত্যাগ করে সন্ন্যাস অবলম্বন করা ভালো না নিষ্কাম কর্মযোগ অবলম্বন করে কর্ম করা ভালো, এই ছিল অর্জুনের প্রশ্ন। শ্রীকৃষ্ণের উত্তরে এই কর্মসন্ন্যাস এবং কর্মযোগ দুপথেই মুক্তিলাভ সম্ভব, তবে কর্মযোগই অধিকতর প্রশস্ত। কেন? কারণ যিনি কর্মযোগী তিনি রাগ দেশ সুখ দুঃখ শীত উষ্ণ প্রভৃতি দ্বন্দ্বের অতীত। দ্বন্দ্বের উপরে উঠতে না পারলে যোগী হওয়া যায় না। এই দ্বন্দ্বাতীত যোগী প্রকৃতপক্ষে নিত্য সন্ন্যাসী। নিষ্কাম কর্মযোগে ফলাসক্তি ত্যাগ করে কর্ম করতে হয়, ফলে আসক্তি ত্যাগ করে কর্ম করলেও সন্ন্যাসেরই ফল পাওয়া যায়। দ্বিতীয়ত,
এতে কর্মযোগে লোকরক্ষা সম্ভব হয়। কর্মবন্ধনের কারণ নয়, ফলে আসক্তি বন্ধনের কারণ। যিনি আসক্তি ত্যাগ করেছেন, যিনি রাগদেশের ঊর্ধ্বে, তিনি তো কর্মানুষ্ঠান করেও সন্ন্যাসী। সন্ন্যাসে বেশি এমন আর কি আছে? কর্মযোগ ব্যতীত সন্ন্যাস কেবল দুঃখেরই কারণ। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ পূর্ব মীমাংসার কর্মবাদ, বেদান্তের ব্রহ্মবাদ, সাংখ্যের পুরুষ প্রকৃতিবাদ ও বিবেকবাদ প্রভৃতির সামঞ্জস্য বিধান করেছেন। জানি তাই গৌর হরি বল। শ্লোক 7। যিনি নিষ্কাম কর্মের দ্বারা শুদ্ধ চিত্ত, সুতরাং সংযত চিত্ত এবং জিতেন্দ্রিয়, এইভাবে সর্বজীবের আত্মাকে নিজের আত্মা রূপে দর্শন করেন, তিনি কর্ম করেও তাতে লিপ্ত হন না। কর্মযোগে যুক্ত তত্ত্বদর্শী পুরুষ দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা, শাসন, ত্যাগ, গ্রহণ, চক্ষু উন্মীলন ও নিমীলন প্রভৃতি কার্য করেও মনে করেন ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয় বিষয়ে প্রবৃত্ত হচ্ছে, আমি কিছুই করি না। ইন্দ্রিয়ের কর্ম করলেও কর্তৃত্বাভিমান নেই বলেই তার বন্ধন হয় না। মুক্তিকামী পুরুষ কর্মফল পরমেশ্বরে অর্পণ করে সকল কর্ম করেন। জল যেমন পদ্মপত্রকে সিক্ত করতে পারে না, পাপ পুণ্য সেই রূপ তাকে স্পর্শ করে না। কর্মযোগীগণ চিত্তশুদ্ধির জন্য কর্মফলে আসক্তি ত্যাগ করে দেহ, মন, বুদ্ধি ও কেবলমাত্র ইন্দ্রিয়ের সাহায্যে কর্ম করেন। কর্মফল ত্যাগ করে নিষ্কাম কর্মযোগী অক্ষয় শান্তির অর্থাৎ মুক্তির অধিকারী হন, কিন্তু সকাম কর্মী কর্মফলে আসক্ত হয়ে সংসারে আবদ্ধ হন। সকল প্রকার কর্ম বিবেক বুদ্ধি দ্বারা ত্যাগ করে জিতেন্দ্রীয় পুরুষ সমস্ত কর্ম ত্যাগ করেন। নবদ্বার বিশিষ্ট দেহনগরে তিনি সুখে অবস্থান করেন। তিনি নিজে কিছু করেন না, দেহের ইন্দ্রিয়গুলোকেও কোনো কর্মে প্রবর্তিত করেন না। তো নবদ্বারের কথা বলা হচ্ছে। 2 চক্ষু, 2 কর্ণ, 2 নাসারন্ধ্র অর্থাৎ নাকের ছিদ্র, তাহলে 2টি কান, 4টি 2টি চক্ষু, 6টি মুখ, 7টি পায়ু অর্থাৎ মলদ্বার, 8টি ও উপস্থ দেহের এই নবদ্বার। এই নবদ্বার বিশিষ্ট দেহে যিনি অবস্থান করেন তিনি দেহি অর্থাৎ আত্মা। প্রভু অর্থাৎ আত্মা লোকের কর্তৃত্ব সৃষ্টি করেন না, কর্মসমূহ সৃষ্টি করেন না। তিনি সুখ দুঃখরূপ কর্মফল সম্পর্কও সৃষ্টি করেন না, কিন্তু প্রকৃতি কর্মে প্রবর্তিত হয়। বিভু অর্থাৎ সর্বব্যাপী আত্মা কারো পাপ বা পুণ্য গ্রহণ করেন না। অজ্ঞান কর্তৃক জ্ঞান আচ্ছন্ন থাকে, তাই জীব মোহগ্রস্ত হয়। অর্থাৎ আত্মার নিকট পাপ পুণ্য সুখ দুঃখ শুভ অশুভ কিছুই নেই। তিনি সকল দ্বন্দ্বের অতীত, তিনি নির্বিকার। কিন্তু জীব মায়ার অধীন, আত্মা অকর্তা। কিন্তু মোহগ্রস্ত জীব মনে করে আমিই পাপ করি, আমিই পুণ্য করি। এই আমি আমার জ্ঞানই অজ্ঞানতা, এর ফলেই জীব আত্মার স্বরূপ বুঝতে পারে না। কিন্তু যাদের আত্মবিষয়ক জ্ঞানের দ্বারা সেই অজ্ঞান বিনষ্ট হয়েছে, তাদের সেই আত্মজ্ঞান
সূর্যের মতো জীবের সমস্ত মোহ দূর করে পরম পুরুষকে প্রকাশিত করে। যাদের বুদ্ধি সেই পরম পুরুষেই নিবিষ্ট হয়েছে, তাতেই যাদের আত্মভাব, তাতেই যাদের নিষ্ঠা, তিনিই যাদের পরম গতি, তাদের পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। কেননা আত্মজ্ঞানের দ্বারা তাদের অজ্ঞানতা দূরীভূত হয়েছে। বিদ্বান ও বিনয়ী ব্রাহ্মণ, গরু, হস্তি, কুকুর ও চণ্ডালে ব্রহ্মজ্ঞানীগণ সমদর্শী হন। সম অর্থ ব্রহ্ম। উক্ত ক্ষেত্রগুলোতে ব্রহ্ম দর্শন করা যাদের স্বভাব, তারাই সমদর্শী। ব্রহ্মই নারায়ণ, যত্র জীব তত্র শিব। আত্মদর্শী ব্রহ্মজ্ঞানী পণ্ডিতগণ ব্রাহ্মণ, চণ্ডাল, হাতি, কুকুর, পাপী, পুণ্যবান সকলকে ব্রহ্ম দৃষ্টিতে সমান দেখেন। সকলেই নারায়ণ। যাদের মন সর্বভূতস্থ ব্রহ্মে স্থির, এই জীবনেই তারা জন্ম জয় করেন, অর্থাৎ এই জন্ম মরণ রূপ সংসার অতিক্রম করেন। যেহেতু তারা ব্রহ্ম সম এবং নির্দোষ, সুতরাং সেই সমদর্শী ব্যক্তিগণ ব্রহ্মে অবস্থান করেন, অর্থাৎ ব্রহ্মভাব প্রাপ্ত হন। সর্বপ্রকার মোহবর্জিত স্থির বুদ্ধি ব্রহ্মজ্ঞ ব্যক্তি ব্রহ্মভাবেই ভাবিত। তিনি প্রিয় বস্তু লাভে হৃষ্ট হন না, অপ্রিয় বস্তু পেয়েও ক্ষুণ্ণ হন না, কারণ তিনি তখন সুখ দুঃখ, শুভাশুভ প্রভৃতি দ্বন্দ্বের অতীত। যিনি বাহ্য বিষয়ে অনাসক্ত, তার চিত্ত ব্রহ্মে সমাহিত, তিনি আত্মায় যে আনন্দ আছে তা লাভ করেন, তিনি অক্ষয় আনন্দ ভোগ করেন। বিষয় ও ইন্দ্রিয়ের সম্বন্ধ থেকে উৎপন্ন যে ভোগ, সেগুলো দুঃখেরই কারণ। এগুলোর আদি আছে, অন্ত আছে, সুতরাং ক্ষণিক এবং স্বরূপত মিথ্যা। যা আদিতেও থাকে না, অন্তেও থাকে না, তা বর্তমান কালেও না থাকারই মতো। তাই বিবেকী ব্যক্তি বিষয় সুখে প্রীতি লাভ করেন না। এই জীবনে যিনি আমরণ কাম ও ক্রোধের বেগ ধারণ করতে পারেন, তিনিই যোগী, তিনিই সুখী। কেবল কাম ক্রোধের বেগ সহ্য করলেই যে মুক্ত হবে তা নয়। আত্মাতেই যার সুখ, অর্থাৎ বাহ্য বিষয়ে নয়, আত্মাতেই যার ক্রীড়া, অন্তরেই যার সুখ আলো, এবং যিনি ব্রহ্মস্বরূপ, তিনি ব্রহ্মেই নির্বাণ লাভ করেন। যারা নিষ্কাম কর্ম দ্বারা পাপমুক্ত, শ্রবণ এবং মননের দ্বারা জিতেন্দ্রিয় এবং সকল জীবের কল্যাণেই রত, সেই ঋষিগণই ব্রহ্ম নির্বাণ অর্থাৎ মোক্ষ লাভ করেন। কামক্রোধ মুক্ত সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ জ্যোতিদের নিকটেই, অর্থাৎ চারদিকেই ব্রহ্ম নির্বাণ বিরাজ করে, অর্থাৎ ব্রহ্ম নির্বাণ যেন তাদের হস্তস্থিত। মন থেকে বাহ্য বিষয় দূর করে দিয়ে দৃষ্টি ভ্রুযুগলের মধ্যে স্থির রেখে নাসিকার মধ্যে বহমান প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব ও অধোগতি রোধ করে এবং ইন্দ্রিয়, মন ও বুদ্ধি সংযত করে ইচ্ছা, ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মুনি বিরাজ করেন, তিনি সর্বদাই মুক্ত। কর্তা ও দেবতা রূপে আমি যজ্ঞ তপস্যার ভোক্তা, সর্বলোকের ঈশ্বর, সকলের মিত্র, এইভাবে আমাকে আত্মরূপে জেনে যোগী শান্তি অর্থাৎ মুক্তি লাভ করেন।
শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণার্জুন সংবাদে সন্ন্যাস যোগ নামক পঞ্চম অধ্যায় সমাপ্ত। জয় শ্রী কেশব, জয় শ্রীমান মহাপ্রভু, জয় নিতাই সুন্দর, জয় সাধুগুরু বৈষ্ণব। এখন শ্রী শ্রী গীতা মাহাত্ম্য থেকে কটি শ্লোক উচ্চারণ করে শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগের আস্বাদন বিশ্রাম দেব। গীতা মে পরমা বিদ্যা ব্রহ্ম রূপা ন সংশয় অর্ধমাত্রা হরা নিত্যমনির্বাচ্য পদাত্মিকা গীতা নামানি বক্সামি গুজ্জানি শ্রেণু পাণ্ডব কীর্তনাথ সর্বপাবানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা সিদানন্দা ভগগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি। গীতা আমার ব্রহ্মরূপিণী সর্বোত্তম বিদ্যা, এতে সন্দেহ নাই। গীতা অর্ধমাত্রা স্বরূপা, নিত্যা অর্থাৎ চিরস্থায়ী, অনির্বচনীয় পদস্বরূপা। হে অর্জুন, গীতার পরম গোপনীয় নামসমূহ বলছি, শ্রবণ করো। ওই নামগুলো কীর্তন করা মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, সিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি। এই নামগুলো গীতার গুহ্য নাম। এই নামগুলি কীর্তনে তৎক্ষণাৎ সমস্ত পাপ দূরীভূত হয়। ইত্যেতানি জপেন নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লভেন নিত্যং তথান্তে পরমং পদম। যে সুস্থির চিত্ত ব্যক্তি প্রত্যহ এই নামগুলো জপ করেন, তিনি প্রতিদিন জ্ঞানে সিদ্ধি লাভ করেন এবং জীবন শেষে শ্রেষ্ঠ স্থান লাভ করেন। সর্বোপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। সমস্ত উপনিষদ গাভীস্বরূপ, আর গোপাল নন্দন ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীর দহনকারী, অর্থাৎ এই গরুটাকে দুইছেন অর্জুন বৎস অর্থাৎ বাছুর, এবং দোয়ার পর যে দুধটা বের হচ্ছে অর্থাৎ যে অমৃত তত্ত্ব বের হচ্ছে সেটার কথা এখানে বলা হচ্ছে। অর্জুন বৎস বাছুর এবং মহা অমৃতময় যে জ্ঞান, সেই গীতাটা দুগ্ধ স্বরূপ। জয় নিতাই গৌর হরি বল, জয় নিতাই গৌর হরি বল। জয় শ্রীমদ্ ভাগবত গীতা, জয় শ্রী বৃন্দাবন চন্দ্র শ্যাম সুন্দর, জয় সাধুগুরু বৈষ্ণব।